লাস্ট মিনিট সাজেশন CC12 ও 502 বাংলা অনার্সের পরীক্ষার তারিখ 20/1/2024। জানুয়ারির 20 তারিখে পরীক্ষা। 5 মার্কের জন্য আমি সাজেশন দিয়েছি। বাংলা ব্রত থেকে একটি প্রশ্ন 5 মার্কের জন্য, খাঁটি মেয়েলি ব্রত এবং বৈদিক সূক্ত তুল্যমূল্য বিচার করো। আমাদের ভাষা সংকট থেকে একটি প্রশ্ন দিয়েছি লাস্ট মিনিট সাজেশনে। বাঙালি যে দেহে সংকর, মনে সংকর, ভাষায় সংকর, এর জন্য দোষী আমরা নই। প্রাবন্ধিক কেন একথা বলেছেন তা সংক্ষেপে আলোচনা করো। লোকশিক্ষা থেকে একটি প্রশ্ন দিয়েছি। লোকশিক্ষা প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইউরোপে প্রচলিত লোকশিক্ষার অনেকগুলি উপায়ের কথা বলেছেন। সেই উপায়গুলি সম্পর্কে যা জানো লেখো। 5 মার্কের দুটো প্রশ্ন করতে হয়। বাংলা ব্রত থেকে আমি একটি দিয়েছি, আমাদের ভাষা সংকট থেকে একটি, লোকশিক্ষা থেকে একটি। তোমরা 20/1/2024 তারিখে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় আমার মনে হচ্ছে যে এই 3টে প্রশ্ন থেকে তোমরা দুটো কমন পাবে 5 মার্কের। তাই শেষ মুহূর্তের সাজেশন আমি এই 3টে প্রশ্ন তোমাদের 5 মার্কের জন্য দিলাম। এবার 10 মার্কের জন্য আমি 3টে প্রশ্ন দিয়েছি। দেখো 10 মার্কের জন্য মঙ্গল কাব্যে নারী, প্রবন্ধ লেখো। মঙ্গল কাব্যে নারী, ঔপন্যাসিক রবীন্দ্রনাথ, চৈতন্য জীবনচরিত কাব্য। এই 3টের মধ্যে একটি 10 মার্কের তোমরা পাবে পরীক্ষায় আমি আশা করছি। তাই শেষ মুহূর্তের একটি সাজেশন তোমাদের আমি দিলাম। আরেকবার দেখে নাও কি কি প্রশ্ন তোমাদের জন্য আমি শেষ মুহূর্তে দিলাম। 5 মার্কের জন্য 3টে প্রশ্ন, বাংলা ব্রত থেকে একটি, খাঁটেই মেয়েলি ব্রত এবং বৈদিক সূক্ত তুল্যমূল্য বিচার করো। আমাদের ভাষা সংকট থেকে একটি প্রশ্ন, বাঙালি যে দেহে সংকট, মনে সংকট, ভাষায় সংকট, এর জন্য দোষী আমরা নই। প্রাবন্ধিক কেন একথা বলেছেন তা সংক্ষেপে আলোচনা করো। লোকশিক্ষা থেকে একটি প্রশ্ন, লোকশিক্ষা প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইউরোপে প্রচলিত লোকশিক্ষা অনেকগুলি উপায়ের কথা বলেছেন। সেই উপায়গুলি সম্পর্কে যা জানো লেখো। 10 মার্কের জন্য দিয়েছি 3টে প্রশ্ন, মঙ্গল কাব্যে নারী, ঔপন্যাসিক রবীন্দ্রনাথ, চৈতন্য জীবনচরিত কাব্য। এই প্রশ্নগুলি আমি লাস্ট মিনিট সাজেশন হিসাবে দিলাম। তোমরা দেখে নেবে 20 তারিখের পরীক্ষাতে কতগুলো কমন থাকে। আগের যে সাজেশনটি আমি দিয়েছি তোমাদের, সেই সাজেশনটিও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই সাজেশনের সাথে দেখো আমি সাজেশন দিয়েছি, আগের সাজেশনটি দিয়েছি মেয়েলি ব্রতের অনুষ্ঠান প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো, শাস্ত্রীয় ব্রত এবং লৌকিক ব্রতের পার্থক্য নিরূপণ করো। এটি বাংলা ব্রত থেকে দুটো প্রশ্ন দিয়েছিলাম আগে। আমাদের ভাষা সংকট থেকে দিয়েছি, বাঙালি যে দেহে সংকর, মনে সংকর, ভাষায় সংকর, এই জন্য দোষী আমরা নয়। প্রাবন্ধিক কেন একথা বলেছেন তা সংক্ষেপে আলোচনা করো। আর আমাদের ভাষা সংকট থেকে দিয়েছি নবাবী আমলে বাংলা ভাষায় বিদেশি শব্দের গ্রহণ এবং আধুনিককালে বাংলা ভাষায় বিদেশি শব্দের গ্রহণের মধ্যে যে তফাৎ তা সংক্ষেপে বুঝিয়ে দাও। আর দিয়েছি নব্য আয়ুর্বেদের এই মতকে মেনে নেওয়া ভালো, কার লেখা কোন প্রবন্ধ অংশ, কোন মতকে প্রাবন্ধিক এখানে মেনে নেওয়ার কথা বলেছেন। 10 মার্কের জন্য আমি আগে সাজেশন দিয়েছিলাম বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব, চৈতন্য জীবনচরিত কাব্য, বৈষ্ণব পদাবলী, চৈতন্য পূর্ববর্তী, চৈতন্য পরবর্তী। এই সাজেশনগুলো যদি তোমরা ভালোভাবে তৈরি করো, পরীক্ষা হলে যাও, দেখবে 20 তারিখের পরীক্ষার মধ্যে তোমাদের কমন কত নম্বর এলো। 5 মার্কের জন্য 2টি করতে হয়, 10 মার্কের জন্য একটি। আমার সাজেশন থেকে কত % থাকে সেটা তোমরা যেমন 20 তারিখে দেখবে, আমিও অধীর আগ্রহে অপেক্ষা করব 20 তারিখের পরীক্ষায় কতগুলো এই পরীক্ষা থেকে, এই প্রশ্ন থেকে, এই সাজেশন থেকে কমন এলো। তাই অপেক্ষায় থাকলাম 20 তারিখের পরীক্ষা প্রশ্নটি পাওয়ার জন্য। 20 তারিখের পরীক্ষায় কতগুলো কমন থাকে দেখা যাক।
20/1/2024 তারিখে যে পরীক্ষা রয়েছে তা 5 মার্কের সাজেশন এটি আর 10 মার্কের সাজেশন এটি। 20 তারিখে দেখা যাবে কতগুলো কমন থাকলো, কতগুলো কমন এসেছে। তোমরাও যেমন জানবে আমিও জানবো। আমার মনে হয়েছে এই প্রশ্নগুলো আসতে পারে, তাই লাস্ট মিনিট একটি সাজেশন আমি তোমাদের জন্য তৈরি করে দিলাম। তোমরা আশা করি এই সাজেশন থেকে উপকৃত হবে। আজ এ পর্যন্তই। ভালো থেকো, তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনা করি। 20 তারিখে আবার দেখব কতগুলো কমন এলো।